এশার নামাজের সুন্নতটা আমার ছাইড়া দিয়েন না, এটা অনেক দামি সুন্নত। একান্তই ব্যস্ত, একদিন পড়ছেন না, 2 দিন পড়তে পারছেন না, এটা হইলো ভিন্ন বিষয়। সময় থাকলে গুরুত্ব দিয়ে এই সুন্নত নামাজটা পড়বেন। মনে থাকবো? কি মনে থাকবো কোন? হ্যাঁ, ওয়াজ শুনলে হবে না, এটা বাড়ি নিয়ে যাইতে হবে ওয়াজ। দাদু আমার আরেকটা কাজ করবেন, এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত আছে, 2 রাকাত নফল নামাজও আছে বেতেরের আগে। কিন্তু আমাদের অনেক মুসল্লিরা সুন্নত পড়ে, এরপরে নফল নামাজ না পড়াই বেতের পরে ফেলে। কথা ঠিক কিনা? এটা ঠিক কইতো না তো, কারণ অনেক নামাজই পড়ে না। হ্যাঁ, এটা ঠিক কইব কেমনে? আবার যারা নামাজ পড়ে তারা ম্যাক্সিমাম এই নফল নামাজটা পড়ে না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, দয়াল নবী বলেন, এশার নামাজের সুন্নত ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং নফল বেতেরের আগে যদি পড়তে পারেন, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আমার আল্লাহ আপনারে দান করে দিব। অবহেলা করে যেটা ছাইরা দেন, বুঝবেন শয়তানে ছড়াইতেছে আপনারে। এটার মধ্যে কিছু না কিছু রহস্য আছে, হাকিকত আছে। এই জন্য এটার ভিতরে অবহেলা তৈরি হয়েছে। ভাই, অবহেলা করা উচিত নয়। এই দিন দিন না, আরো দিন আছে। আমাদের মৃত্যুর পরের দিনগুলো স্মরণ করতে হবে। কিছু না কিছু পুঁজি নিয়ে আমরা পরপারে যেতে চাই, একবারে লজ্জিত হইতে চাই না। কিছু সম্বল চেষ্টা করেন যে হুজুর চেষ্টা করি, আল্লাহ যদি কবুল না করে। আরে ভাই, কবুল করার ডিউটি তো আমনের না, আমনের ডিউটি আমল করা। কবুল করার মালিক আল্লাহ। কবুল না করলেও গুনাহগার হইয়া চেষ্টা কইরা গেছেন, এটা মদিনাওয়ালা দেখতেছে না? হাসরের ময়দানে কইবে, আল্লাহ আমি দেখছি আমার উম্মত চেষ্টা করছে, কবুল হইছে না, ওই তো যোগ্যতা নাই, আল্লাহ আমি মাফ চাইতেছি, আমার উম্মতরে দিয়া দেন। আমার নবীর সাথে আল্লাহর একটা ডিট আছে, চুক্তি আছে, যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এত বেশি দিব যে আপনি খুশি হবেন। নবীজি বলে, আমার একজন উম্মত জাহান্নামে থাকলে, একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূল খুশি হব না। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে কবীরের মধ্যে হাদিস শরীফটা আছে। এজন্য বলছি গজলে, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণ মনি, দয়াল নবী তুমি গুণ। আমার দাদু ভাইয়েরা গো, আজকে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা আমি কাট করে ছাড়ছি। একজন পীর সাহেবের মুরিদ, বড় আমলদার মুরিদ, তিনি আমার এই আলোচনাটা শুনে কয়, এই আমল আমার পীর সাহেব হুজুর নিজে শিক্ষা দিয়েছে, তাকিদ দেয় পড়ার জন্যে। কিন্তু এই আমলের এত দাম আগে জানতাম না। কি সেই আমল? সে আমলটা কঠিন কোনো আমল না, নিয়মিত আপনারা করেন। এটা হলো ফজরের নামাজ শেষ হলে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ি না আমরা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এরকম 3টা আয়াত আমরা যখন পড়ি, পড়লে কি ফায়দা হয়? তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেছে, যারা ফজরের পরে এবং মাগরিবের পরে এই সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য স্পেশাল 70,000 ফেরেশতা নিয়োগ দিবে। তার জন্য স্পেশাল 70,000 ফেরেশতা, 70 জন না, 70,000 ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করবে। তাদের দায়িত্ব সারা দিন সারা রাত আপনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া। সুবহানাল্লাহ বলে। আর ফেরেশতারা মাপ চাইবে, আল্লাহ তাআলা ক্ষমা করতেই থাকবে। আমার নবীজি বলেন, এই আমল কইরা দিনে হোক রাতে হোক, আমার উম্মত যদি মারা যায় রে, মারা গেলে আমার আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দিবে। আর যারা শহীদি মৃত্যু পায়, তারা বিনা হিসাবে জান্নাতে যায়। হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই শারহুস সুদূর সেই কিতাবের মধ্যে, মান লা ইউসআলু ফিল কবর, যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না, এই হেডলাইনে অনেকগুলো হাদিস শরীফ সংকলন করেছেন। হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই এই ব্যাপারে আলাদা একটা
রেসালা লিখেছেন ইমাম জালালউদ্দিন সৈয়দীর পাশাপাশি মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি মেরকাতের মধ্যে আংশিক আলোচনা করেছেন। হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ আল্লামা ইবনু আবিদিন জাইনুদ্দিন শামী রহমাতুল্লাহ আলাই রদ্দুল মুখতারের মধ্যে উল্লেখ করেছেন, আংশিক আলোচনা সেখানে আছে। টোটাল বক্তব্যগুলি আমি সারমর্ম দেখেছি। 8 প্রকার মানুষের কবরের মধ্যে কোনো আযাব তো হবেই না, বরং মুনকার নকির দিয়ে আমার আল্লাহ প্রশ্ন করাবে না। 8 শ্রেণীর মানুষ, তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। এক ঘুমে হাসর কায়েম হবে, হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা তাদেরকে দয়ার চাদর দিয়ে ঢাকনা দিয়ে রাখবে এবং দয়া করে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কোনো ভেজালে পাইতো না। এর মধ্যে 1 নম্বর হলো যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা। রাজনীতি করতে গিয়ে মরলে শহীদ হয় না, কিন্তু খবরদার। বহু মানুষ জান্নাতের লোভ দেখাইবো, যাইও না। জান্নাত কিন্তু কারো ব্যক্তিগত জমি জমা না, কোনো দলের পক্ষে না। রাজনীতি সবাই করতে পারবেন, স্বাধীন দেশ, কিন্তু কেউ কয়েন না আমার দলে ভোট দিলে বেহেশত পাইবা, আর না দিলে তুমি জাহান্নামে যাবে। এই ধরনের ইয়া করে যায়, এগুলি ধর্ম ব্যবসায়ী, এদের থেকে সাবধান। যে যেই দল করেন সেই দলে আপনি ভোট দিবেন, এটা হলো আপনার ব্যক্তিগত অধিকার। এখানে কথা বলার কোনো আমার অধিকার নাই। আপনারা যে যেই দল করবেন সেই দলে ভোট দিবেন, কিন্তু বললেন না যে আমার দলে ভোট না দিলে কাফের, এগুলি বলবেন না। তাহলে আপনি নিজেই কিন্তু ঈমান হারা হয়ে মরবেন। কাউকে হুট করে কাফের বলা যাবে না। বেহেশতের টিকিট যেখানে সেখানে বিক্রি করেন না, আগে নিজের চিন্তা করেন নিজে জান্নাতে যাবেন কিনা। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। বেজার হইলেন নি আপনারা? আমি কারো পক্ষেও বলি নাই, বিপক্ষেও বলি নাই, একবারে সহজ কথা। জান্নাত কারো ব্যক্তিগত সম্পত্তি না। যারা ভালো কাজ করবে ইমানের সাথে তারা জান্নাতে যাবে, সে যেই দলেরই হোক, মুসলমান হইলেই যাবে, ঠিক কিনা বলেন? এখন আমার দল করে না দিকে আরেকজন মুসলমানরা আমি কাফের করতে পারবো? এগুলি খেয়াল রাখতে হবে। আপনারা নবীর তরিকার ভিতরে থাকবেন, আমল করবেন, আমলের পরে আখেরাতে মদিনাওয়ালার সুপারিশ আল্লাহ তাআলা আমাদের দিবেন, নবীজি আমাদের শাফাত করবেন, এই আশা আমাদের অন্তরে আছে, আছে না? নবীজির শাফাত পাওয়ার আশা আসেনি? এই শাফাত পাওয়ার আশা যদি এমনি এমনি শুধু আসে তাইলে হবে না, কিছু চেষ্টা করতে হবে। যেমন নবীজি শাফাত পাইবে কারা? নবীজি বলছে মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহ আশারা ওয়া হিনা ইউমসি আশারা। আমার রসুলের উপরে সকাল বেলায় যারা 10 বার দুরূদ শরীফ পড়বে এবং সন্ধ্যা বেলায় যারা 10 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আমি রসুলের শাফাত পাবে। আল্লাহর হাবিবের শাফাত যারা চান সকাল সন্ধ্যায় 10-10-20 বার দুরূদ শরীফ পড়তে হবে। সুন্নিরা কেন এত দুরূদ পড়ে গো? তুমি আসো 1 আলিফ বেশি টান হইছে, 2 আলিফ বেশি টান হইছে, তুমি আসো এই টানাটানি লইয়া। আরে ভাই, এগুলি না করে তুমি 14টা পড়ো, মানুষকে পড়াও। আমার কথা হলো কোরআন তেলাওয়াত করা তরতিলের সাথে ওয়াজিব। দুরূদ শরীফ আরবি বক্তব্য দিতে গিয়ে যদি 1 আলিফ 2 আলিফ টান এদিক সেদিক হয়, এখানে কোনো কবিরা গুনাহ হবে না। আরবের মানুষ মক্কা মদিনাতে গিয়ে দেখবেন তাদের আরবি আর কোরআন শরীফের আরবির লোকে মিলে না। আঞ্চলিক নোয়াখাইলা বাংলা, চিটাঙ্গের বাংলা আর সিলেটের বাংলা আর বইয়ের ভাষা বাংলা কিন্তু বেশ কম আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাংলা শীতের, আপনারা কি তা কন? শীতেরে জার জার কি কন? এতো শীতের তো জার কন। আখাউরারে কি কন? আহরা কন না? ব্রাহ্মণবাড়িয়ারে কি বলেন? বাউনবাড়িয়া। সৌদি আরবে, আরব দেশগুলোতে এরকম আরবি আছে যেগুলি বইয়ের লগে মিলে না। এজন্য যদি আপনি বলেন সব আরবি শুদ্ধ করে পড়তে হইব নাইলে কবিরা গুনাহ, তাহলে আরব দেশের মানুষরাও ব্যস্ত যাইতারতো না। আমরা বলি না ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরব দেশে ইরাকে কয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা বলে না তারা, গলা কয়। কফের উচ্চারণ হলো গাইনের মতো তাদের। তো আরব দেশও আরবির উচ্চারণ এমন বহু কিছু আছে। আমার কথা হলো একটা মানুষ মনের আনন্দে দুরূদ পড়তেছে, একটা জায়গা ভুল হইতেছে, হোক, এই ভুলের সাথে তুমি তাল মিলে সঠিকটা শিখিয়ে দাও, এটা হলো তোমার কাজ। তুমি যদি ডাইরেক্ট ফতোয়া দাও, এই
এটা পড়ান যেত না বেদাত, তাহলে তো তুমি নিজেও পড়লে না, আরেকজন পড়তে ছিল তারে পড়তেও দিলা না, তো ভেজাল তো তুমি লাগাই দিলা, ঠিক কিনা? এইভাবে মানুষের আমল নষ্ট হয়ে যায়। প্রিয় ভাই আমার, দিলের কান লাগাই শুনবেন, সকাল সন্ধ্যায় 10 বার 20 বার দুরূদ শরীফ পড়ার নির্দেশনা নবীজি দিয়েছেন। এজন্য আমরা এটা পড়ার চেষ্টা করব। আরেকটা আমল করবেন, ফজরের নামাজ যখন শেষ হবে, সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ আছে, এটাকে বলা হয় ইশরাকের নামাজ। মুরব্বীরা পড়েন মনে হয় 2-4 জন হয়তো পড়ে, কিন্তু অনেকে জানেও না ইশরাকের নামাজ একটা নামাজ আছে। আমরা নতুন প্রজন্ম কিন্তু এটার খবর নাই। এরা ফেসবুক শরীফ নিয়ে এত ব্যস্ত, সারা দুনিয়ার খবর আছে, ফজরের সূর্যোদয়ের পরে 2 রাকাত নামাজ আছে ইশরাকের নামাজ, এটার খবর নাই। এটা পড়লে কি হয়, এত গুরুত্ব দিতেছি কেন আমরা এত এটা নিয়ে কেন তাকিদ দেই? মুরব্বীরা কেন এত কষ্ট করে সকালবেলায় ঠান্ডার মধ্যে এই নামাজ পড়ে কেন জানেন? আল্লাহর নবী বলে, আমার উম্মতেরা যদি ইশরাকের নামাজ 2 রাকাত পড়ে, কয় রাকাত? 2 রাকাত পড়লে একটা বড় হজের সওয়াব আর একটা উমরা হজের সওয়াব, 2টা হজের সওয়াব আল্লাহ দান করে 2 রাকাত নামাজে। আপনারা আর কেমনে দিত কোন? আর কেমনে দিত? আল্লাহর হাবিবের উসিলাই পাইছেন, অন্য কোন নবীর উম্মত এই সুযোগ পায় নাই। তারা 900 বছর হায়াত পাইয়া যদ্দুর না করতে পারছে, আপনি 40-50 বছরে আসছে আরো বহু গুণে বেশি করতে পারবেন। এত সুযোগ সুবিধা হয়েছে নবীর উসিলায়, ঠিক কিনা? এই জন্য নবী পাই আমরা খুশি। আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, নবী তরানেওয়ালা, নবী বাঁচানে, বলুন নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, ভালো যদি বাসতে হয় আহা, মন যদি দিতে হয় নবী। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ, ফিতনার যুগ, এখন আমলের ওয়াজ কম, বাহারি রঙের ওয়াজ আর বাউল গান আর লালন সঙ্গীত এগুলি দিয়া চলে বেশি। আমরা মুসলমান ভুলে গেছি আমাদের ওয়াজ কোনটা, আমাদের যে কি করণীয় সেটা আমরা ভুলে গেছি। আর মুসলমানে দলে দলে বিভক্ত হয়ে গেছি, মূল জিনিস থেকে সরে গেছি, মূল জিনিসের ধারে কাছেও নাই। আগের ইমামরা, আগের মুসলমানরা যেই পথে, আমরা সেই পথ নাই, নিজেরা আলাদা আলাদা দল বানাইতেছি, আলাদা আলাদা পথ বানাইতেছি। এই জন্যে মুসলমানে বিশৃঙ্খলা। আমরা নতুন কোনো দল অনুসরণ করব না, বরং শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, সমস্ত আল্লাহর ওলিরা যেই দিকে আমরাও চলবো সেই দিকে। ইসলাম পুরাতন, নতুন কোন ইসলাম আসে নাই, আমরা মদিনাওয়ালার ইসলাম চাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শীতের মেজে এত লম্বা তকবির দিলে হেরা হয়রান হয়ে যাবো। ওইসে সুন্দর হয়েছে তাকবিরটা, মাশাআল্লাহ, তাকবিরটাও ভালো লাগছে। আমি চাই আপনারা ক্লান্ত হইয়েন না, হইলে আবার দেখা গেছে এটা উসিলা ধরে যাইবেন গা, তাইলে তো বেশি ক্লান্ত করান যাইব না। খুব খেয়াল করে শুনেন, আমাদের আলোচনাগুলো যেন শিক্ষণীয় হয়, মানুষ যেন কিছু শিক্ষা যাইতে পারে, ওয়াজ বাড়ি পর্যন্ত যেন নিতে পারে। মনে রাখবেন, সকালবেলায় আরেকটা ওজিফা আছে, এই ওজিফাটা একবারে সহজ, 7 বার পড়ন লাগে একটা দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন তো, আপনি কইছেন মাশাআল্লাহ। আল্লাহুম্মা আজিরনি, এই তসবিহটা 7 বার পড়তে হয় সকালে আর মাগরিবের পরে 7 বার। যদি পড়েন, এই পড়ার উসিলায় ওই দিনে যদি আপনার ইন্তেকাল হয়, এই 7 বার এই দোয়া পড়ার কারণে জাহান্নামের আগুন আপনার জন্য মাফ হয়ে যাবে। এই দোয়া আপনারা সেভ করে রাখবো। আল্লাহর নবী বলছে এই দোয়াটাই আপনারা জাহান্নামের আগুন থেকে সেভ করে রাখবো। সুবহানাল্লাহ বলেন। আগুনে পোড়ায় না
জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা আগুনে পোড়ায় না জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। আমার মুফতি সাহেব মুফতি মোহাম্মদ সাইফুর রহমান নোমানি সাহেব একটা আলোচনা করেছিলেন, সম্ভবত তিনি নাকি ওনার আগে একজন আমি শুনেছি, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জীবনীটা বলছিলেন, নবীজি অসুস্থ, এমত অবস্থায় হযরত বেলাল গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়েছে, জামাতের সময় হয়েছে। নবীজি বললেন, বেলাল আবু বকর সিদ্দিককে বলো সে যেন নামাজ পড়ায় দেয়। হযরত বেলাল বুঝতে পারছে যে নবীজির সারা আমিই বা নামাজ পড়বো কেমনে, মনের ভিতরে একটা আবেগ আছে না, কই ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের মন নরম, আপনি না গেলে আপনার অনুপস্থিতিতে আপনার আবু বকরে কেরাতুই পড়তে পারতো না, কাইন্দা দিব। আল্লাহর হাবিব কয় তুমি আবু বকরকে গিয়ে বলো সে যেন নামাজ পড়ায় দেয়। দ্বিতীয়বারও হযরত বেলাল একই কথা বললেন, নবী গো আপনার আবু বকরের দিল বড় নরম, আপনার অনুপস্থিতিতে আপনার আবু বকর কেরাত পড়তে পারবে না, নামাজের ভিতরে কান্নাকাটি শুরু করবে। তিনবার করে নবীজিকে হযরত বেলাল এই কথা বললেন, তিনবারই নবীজি বললেন আবু বকরকে বলে নামাজ পড়াইতে। হযরত বেলাল আর কথা না বাড়াইয়া মনটা মলিন, চেহারাটা ফ্যাকাশে করে চলে গেলেন। আজকে দয়াল নবীর পিছনে নামাজ পড়তে পারবে না, নবীজি ইমাম হবে না, এই জন্য মনের ভিতরে একটা কি যেন নাই, একটা আলাদা আলাদা একটা মনে যায় কি যেন হারাই ফেলতেছে, এরকম একটা ব্যথা নিয়ে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, আপনাকে আল্লাহর রসুল বলছেন নামাজ পড়াইতে। আবু বকর সিদ্দিক নবীর আদেশ অমান্য করার তো কোনো সুযোগ নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর রসুলের আনুগত্য করা ফরজ। নামাজের মুসল্লা দাঁড়াইছে, নামাজ শুরু করছে, ঠিক এমন সময় শেরে খোদা মাওলা আলী এবং আরেকজন সাহাবীর কান্দে নবীজি হাত রাইখা হুজরা মুবারক থেকে মসজিদে নববী শরীফে বের হয়েছে। বের হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নামাজের ভিতরে টের পাইছে আল্লাহর রসুল যে বের হইছে। তো আবু বকর সিদ্দিক ইমামতির জায়গা ছাইরা দিছে, ছাইরা দিয়া চেহারা ছিল কাবার দিকে, এখন চেহারা ঘুরাইছে নবীর দিকে। সুবহানাল্লাহ। ও মৌলভী সাহেবরা মাসালা শুনো, নামাজে কিবলামুখী হওয়া ফরজ। আবু বকর সিদ্দিক কিবলামুখী না হইয়া নবীমুখী হইছে, কিবলামুখী না হইয়া নামাজরত অবস্থায় নবীর দিকে চেহারা ঘুরাইছে। সামনে কোনো ইমাম নাই, ইমামতির জায়গা খালি, ইমাম সারা জামাতের লোকেরা দাঁড়ায় আছে। শোনো হে ভাই আমার, নামাজের ওই অবস্থায় আল্লাহর নবী বললেন আবু বকর তুমি সামনে যাও, ইমামতি করো। এরপরে আবু বকর সিদ্দিক নবীর আদেশ গ্রহণ করলেন। এমনিতে জামাতের বাহির থেকে কেউ লুকমা দিলে সেই লুকমা গ্রহণযোগ্য হয় না, কিন্তু নবীজির লুকমা গ্রহণযোগ্য, নবীজির আদেশ গ্রহণযোগ্য। আমার নবী বলছে সামনে যাও, তিনি আবার সামনে গেলেন। নবীর ইমামতি করার, নবীর অনুমতি ছাড়া নবীর ইমামতি করার কোনো যোগ্যতা কারো। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল। আমার ভাইয়েরা বন্ধুরা দিলের কান লাগে শুনেন, সাহাবারা আমার নবীকে ভালোবাসতে গিয়ে কোনো দলিল খুঁজে নাই, বিনা দলিলে নবী ভালোবাসছে। এক সাহাবী নামাজে দাঁড়াইছে, নামাজের রত অবস্থায় নবীজি ওনারে ডাক দিয়েছে, হে অমুক তুমি এদিকে আসো। ওই সাহাবী নামাজ ছাড়ে নাই, নামাজের মধ্যেই আসিল। নামাজ শেষ করে নবীজির দরবারে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দেরি করে আসলে কেন? ওগো নবীজি আমি নামাজে ছিলাম, আমার আল্লাহ আয়াত নাজিল করছে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইজা দাআকুম,
আমি আল্লাহ এবং আমার রসুল যখন ডাক দিবে সাথে সাথে সাড়া দাও, মানে নামাজে থাকলে নামাজ ছাইরা নবীর কথা শুনো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। নবীর আনুগত্য কাকে বলে এটা বুঝতে হবে। মাসআলা আছে, ধরেন আপনি নফল নামাজ পড়তেছেন, নফল নামাজের পড়তেছেন বা পড়বেন, ঠিক এই সময় মায়ে ডাক দিছে, আব্দুর রহমান, আপনি নামাজটা খালি ধরবেন। বিধান নামাজ ছাইরা দিয়া বা নামাজ না দাঁড়াইয়া তখন মায়ের ডাকে সাড়া দিতে হবে। ওই নফল নামাজের চেয়ে মায়ের আদেশটা বড়। সুবহানাল্লাহ বলেন না। আপনার বাবাও যদি ডাক দেয়, ও আমার ছেলে আব্দুর রহমান, ঠিক ওই সময় আপনি নফল নামাজে দাঁড়াবেন, ওই নফল নামাজের চেয়ে বাবার ডাক সাড়া দিতে হবে আগে। এটা ওইটার চেয়ে এটা বড় ইবাদত। মা বাবার আদেশ মানা বড় গুরুত্বপূর্ণ ইবাদত। স্বামীর আদেশ, এই স্বামী যদি বলে তুমি আজকে রোজা রাখো না, নফল রোজা, তাহলে রোজা রাখতে পারবেন না। আপনার জন্য ওই দিন রোজা রাখা নিষেধ। ওই দিন আপনার স্বামীর আদেশ মানা আপনার জন্য ইবাদত। এসব মাসালা বললে তো মহিলারা কইবে ওই হুজুর কইতে হয়েছে রে। হ্যাঁ, স্বামীর খেদমত যে ইবাদত, এই ওয়াজই নাই। এই ওয়াজ উঠে গেছে এখন, কারণ এখন সময়টা হলো কিয়ামতের আগের সময়। এখন প্রত্যেক পুরুষ মহিলাদের ইশারা ইঙ্গিতে চলবে। এটা কিয়ামতের আলামত, নবীজির ভবিষ্যৎবাণীর মধ্যে আছে। মহিলারা যেমনে কইবে এমনি। ঘরে ঘরে মানে মারাত্মক বুদ্ধিজীবী আছে। সবচেয়ে বড় বুদ্ধিজীবী হলো ঘরের হোম মিনিস্টার। এই বুদ্ধি হলো মারাত্মক বুদ্ধি, না মানলে আপনার খবর আছে। বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনেন, স্বামীর আনুগত্য করতে হবে। নফল নামাজ, নফল রোজার চেয়ে, নফল আমলের চেয়ে স্বামীর আনুগত্যটা গুরুত্ব বেশি দিতে হবে। এতে করে আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার উপর বেজার হবে না, বরং আপনার স্বামীর কথা মানার কারণে, স্বামীকে সম্মান করার কারণে আল্লাহও খুশি, নবীও খুশি। সুবহানাল্লাহ বলেন। আমাদের অনেক মহিলারা ইদানিং জুম্মার নামাজ পড়তে মসজিদে যায়। ব্রাহ্মণবাড়িয়াতে কম, কারণ ব্রাহ্মণবাড়িয়াতে হানাফি মাযহাবের আলেমদের প্রভাব বেশি। অন্যান্য জায়গায় লা মাযহাবি বেড়ে গেছে। ওই সমস্ত এলাকায় তারা জুমার নামাজ পড়ার জন্য মহিলাদের ডাকে, জুমার নামাজ পড়ার জন্য মহিলাদের নিয়ে যায়। আমার নবীজি বলেন, ও জগতের মা জননীরা শুনেন, আল্লাহর নবী বলেন, আপনি যদি মসজিদে না যায় ঘরের ভিতরে নামাজ পড়েন, ওইখানের চেয়ে আপনার ঘরের নামাজে সওয়াব বেশি হবে। এটা জামি ও সগীরের মধ্যে আছে। কেমন সওয়াব বেশি? পুরুষ লোক ঘরে নামাজ না পড়া মসজিদে জামাতে নামাজ পড়লে 25 থেকে 27 গুণ বেশি সওয়াব পুরুষের জন্যে। আর মহিলাদের বিধানটা নবী উল্টায় দিছে। জামি ও সগীরের মধ্যে উল্লেখ, মহিলারা ঘরের ভিতরে পার্সোনাল রুমের মধ্যে যদি নামাজ পড়ে তাহলে তাদের সওয়াব হবে 25 গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের বিষয়টা বিপরীত। আমাদের মা বোনেরা মসজিদে গেলে মনে করে সওয়াব বেশি হবে, আসলে বিষয়টা এরকম নয়। হানাফি মাযহাবের মুজতাহিদগণ দয়াল নবীজির নির্দেশনাগুলি চুলছেরা বিশ্লেষণ করে এটা রায় দিয়েছেন, মহিলাদের ঘরের নামাজ হলো উত্তম, বেশি সওয়াবের কাজ। এমনকি জুমার নামাজের ক্ষেত্রে আপনাদের এই মাসআলাটা জেনে রাখা উচিত। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ আছে, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ইল্লা আরবা। প্রত্যেক মুসলমানের জন্য জুমার নামাজ হক এবং ওয়াজিব, এটা ফরজ। কিন্তু 4 শ্রেণী মানুষের জন্য জুমার নামাজ ওয়াজিব না। এর মধ্যে 1 নম্বর হলো মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। 2 নম্বর যারা অসুস্থ, মারিদ, বিছানায় পড়ে আছে, তাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না, তারা জোহর পড়লেই হবে। মহিলারা জুমায় না যায় ঘরে জোহর পড়ে নেবেন, এতে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে। আরেকটা হলো, এভাবে বেশ কয়েকটা রেওয়ায়েত আছে। তো একটা রেওয়ায়েত আছে মজনুন, পাগলের কথা। আরেকটা রেওয়ায়েত আছে সাবি, মানে ছোট শিশু, যারা শিশুদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। সর্বোপরি মহিলা যারা আছে, মা বোনদের জন্য আল্লাহ তাআলা এবং দয়াল নবীজি জুমার নামাজ ওয়াজিব করে নাই। এজন্য আপনারা যে বেশি সোয়াবের আশায়
মসজিদে দৌড় মারেন জুম্মা পড়তে, আপনারা তো আসলে সওয়াব কামাইতেছেন আর উল্টা গুনাহগার হইতেছেন। নবীর তরিকা একদিকে, আপনি চলেন আরেক দিকে। আল্লাহ রসুল কই এমনে চলে, আপনি চলেন হেমনে। কিছু মৌলবী আছে আর আপনাদেরকে জাহান্নামের দিকে ডাকবে। আলেম দুই প্রকার, এক প্রকার হলো উলামায়ে হক্কানি, আর এক প্রকার আলেম হলো উলামায়ে সু, দুনিয়াদার মৌলবী যারা জান্নাতের টিকেট বিক্রি করে। এই দুই নম্বর মৌলবীর ডাক শোনা যাবে না। আল্লাহর ওলিরা হলো সঠিক আলেম, আল্লাহর ওলিরা যেদিকে ডাকে ওই দিকে চলতে হবে, ঠিক কিনা বলেন? ভাই আমার, বন্ধুরা আমার, ফজরের নামাজের পরে আরেকটা বিশেষ আমল আছে, আমি সেই আমলটা আপনাদের শিখাই দিতে চাই। শিখবেন নি? এটা যদি সম্ভব হয় ফজরের সালাম ফিরাইবার পরে মোনাজাতের আগে পড়বেন। আর যদি দেখা যায় মোনাজাতের আগে পড়ার টাইম পাইছেন না, ইমাম সাহেব ওরকম টাইম দেয় না, তাহলে মোনাজাতের পরে এটা পড়বেন মসজিদে বসে বসে। আর যদি তাও না পারেন, বাড়িতে যে কোনো সময় বসে এটা পড়বেন। ছোট্ট একটা তসবিহ, মাত্র 2টা শব্দ, আপনারা একটা পারেন আর একটা শুনলেই পারবেন। যদি এই তসবিহটা 100 বার পড়েন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের আমল নামায় যদি দরিয়ার সাগরের ফেনার সমতুল্য গুনাহ থাকে, আপনার আমল নামায় যদি সাগরের ফেনা সমতুল্য গুনাহ থাকে, ওই তসবিহ ইয়াকিন করে 100 বার পড়লে আপনার সমস্ত গুনাহ আল্লাহ দয়া করে মাফ করে দিবে। আমি কি সেই তসবিহটা আপনাদের শোনাবো? তাহলে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস এটুকুই সহিহ ইবনে হিব্বান এটুকুই উল্লেখ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার পড়বেন। কয়শো বার? 100 বার। তসবিহ দ্বারা নিয়ে বসবেন, আঙ্গুলে পয়রা মনে রাখতে কঠিন কষ্ট। তসবিহ দ্বারা নিয়ে বসবেন। এমন এক জমানাত আসছি, এই যুগে তসবিহ দানা ব্যবহার করাটারও বেদাত বলতেছে। কই যাইবেন, কয়দিন পরে কইবে টুপি পরা বেদাত। অলরেডি তারা বলতেছে টুপি পরা সুন্নত না, এটা বলে আদত। টুপি ছাড়া নামাজ পড়ে তো পড়ে, কয় টুপি পরা সুন্নত না, টুপি পরা বলে আদত, অভ্যাস বলে। এটা আরব দেশের মানুষের বলে অভ্যাস। এটা কিয়ামতের পুরাপুরি আলামত চলতেছে এখন। এই জন্য আপনাদের সচেতন হতে হবে। অনেক বিষয়কে বিদআত বলা হয়, অরিজিনাল এগুলি বিদআত নয়। আল্লাহর হাবিব বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের মাঝে এমন কিছু দল বের হবে যারা ওয়াসসুন্নাতু ফীহিম বিদআতুন ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন। তাবরানীর মুআজামুল কবীরের মধ্যে উল্লেখ, অনেক সুন্নত আমলকে তারা বিদআত বলবে, তাদের কাছে বিদআত হিসেবে গণ্য হবে। আবার অনেক বিদআত আছে তাদের কাছে সুন্নত হিসেবে গণ্য হবে। যেটা সুন্নত ওটারে বানাইবো বিদআত, আর বিদআতটারে বানাইবো কি সুন্নত। আমি কিছুদিন আগে একটা মাসআলা বলছিলাম যে একামতের আগে মসজিদে মুয়াজ্জিন সাহেব যে বলে দাঁড়ায় কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন, এই অ্যানাউন্স একামতের আগে দেওয়া যাবে না, এটা বিদআত। একামতের পরে ইমাম সাহেব বলবে দাঁড়ায় কাতার সোজা করেন, ওইটা সুন্নত। এই কথা বলছি পরে তো অনেক আলেমরা আমার বিরুদ্ধে লেগে গেছে। এই আলাউদ্দিন জাহাদি সাহেব এটা কি কইলেন, কি কইলেন? পরে আমি যখন দলিল দিছি ঠান্ডা। নরসিংদী এক মাহফিলে গেছি, নরসিংদী রায়পুরাতে এক মাহফিলে গেছি। পরে একজন আলেম আসছে, দুঃখ নিয়েন না, কওমি মাদ্রাসার একজন শিক্ষক, তিনি আমার কাছে আসছে। এসে বলতেছে, জিহাদি সাহেব আপনি অনুমতি দিলে একটা মাসআলা আপনার সাথে আলোচনা করতে চাই, মুযাকারা করতে চাই। আমি বললাম জি অবশ্যই, পারমিশন দেওয়া হলো। যে আপনি একটা বক্তব্য বলেছেন একামতের পূর্বে দাঁড়িয়ে কাতার সোজা করার কথা বলা বিদআত, কিন্তু সহিহ হাদিসের মধ্যে আছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একামত শুরু হইলেই তখন দাঁড়ায় যাওয়া ওয়াজিব। দাঁড়ায় যাওয়া কি ওয়াজিব, একামতের শুরুতে দাঁড়ায় যাওয়া ওয়াজিব। আর আমরা বলি একামতের আগে দাঁড়ানো যাইব না, বরং হাইয়া আলাস সালার সময় দাঁড়াইতে হবে। আপনার এটা তো হাদিসের সাথে মিলল না। আমারে বলতেছে আপনার এই বক্তব্যটা তো হাদিসের সাথে
মিলল না। আমি বললাম আপনি যে হাদিস শরীফটা বলছেন এই হাদিসটা আমার নজরে পড়ছে না, আপনি আমার হাদিস শরীফটা দেখান।